দোস্ত এভাবে তাকায় থাকিস না, ওরে প্রেম হয়ে যাবে। ওরে আমার হিরো, আমার মাথা নাট বলতে কি এত ঢিলা মনে হয় তোর? তোর প্রেম করে যাবো? আমি তো বলি নাই তুই প্রেমে পড়ে যাবি। তোর মাথার নাট বল্টু ঠিকঠাক আছে, আমি তো আমারই নিয়ে টেনশন করি, আমার একটু সমস্যা আছে। আমার মাঝে মধ্যে মনে হয় যে আমার নাট বল্টু একটু ঢিলা, এরকম এরকম নাড়াইলে আওয়াজ হয়, শুনছস? তার মানে তুই আমাদের ক্যাম্পাসের নাট বল্টু ঢিলা মার্কাই দো। এই এত টিটকারি মারিস না, যত যাই বলস আমার মধ্যে কিন্তু একটা হিরোর ব্যাপার আছে, মানে আছে কিন্তু, মানে আমার চলা ফেরা আছে, একটা ব্যাপার আছে। হয় আয়নায় নিজেকে দেখছস না? প্রতিদিন ঘুম থেকে উঠে একবার দেখি, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একবার দেখি, বাথরুমে গোসল করার সময় দুপুরে একবার দেখি। দেখি আর ভাবি, এই একটা ছেলে এত সুন্দর কি করে হয়? তো তো এখানে না, টিভির স্ক্রিনে থাকা উচিত। আহ 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 মাই গড, তোর কনফিডেন্স লেভেলের কিন্তু প্রশংসা করা উচিত। শোন, রাস্তাঘাটে যখন হাঁটাহাঁটি করি তখন মেয়েরা আমাদেরকে ফেল ফেল করে তাকায় থাকে। মেয়েরা তাকায় থাকে আর ভাবে যে এই জিনিসটা রাস্তায় কি করে, ও তো চিড়াগাড়া তাকা উচিত। এরপর থেকে যখন কোনো মেয়ে তাকায় থাকবে তাদের কাছ থেকে আমি টাকা নিব। কেন? চিড়িয়াখানার জীবদেরকে তো ফ্রিতে দেখা উচিত না, টাকা দিয়ে দেখা উচিত। কাল সকাল 8টায় টিএসসির সামনে চলে আসবে। কাল আমি ক্লাস করবো না। সকালবেলা আমরা একসাথে ক্যাম্পাসে আড্ডা দিব, ভোরবেলা ভালো কোনো জায়গায় খেতে যাব, আর বিকেল বেলায় রিক্সা একসাথে ঘুরবো। ওকে ওকে? ওকে। দোস্ত রুমে গিয়ে কাট খেলো আমার সকাল 7টায় উঠতে হবে। বন্ধু। আরে বেশি না, 1 ঘন্টা লাগবে। 29। 1 ঘন্টাই তো? তুলির সাথে দেখা করার কথা সকাল 8টায়। এখন যদি ঘুমাই তাহলে আর উঠতে পারবো না। আই কনা, তুলিরে দেখছিস? সকালে একবার দেখছিলাম, কিন্তু আজকে দেখলাম সেই সেগুলো ঘুরতেছে। তোর ফোনটা দে তো, আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, একটা ফোন দিব। এই তুলি, তুলি আমি রানা, ফোনটা কাটিস না। শোন, টিএসসি তে গেছিলাম, তুই ওখানে ছিলি, তুই ছিল। কোনো প্রবলেম? ঝগড়া করছিস নাকি আবার? আরে এই পাগলের সাথে কে ঝগড়া করে? ও আমাকে বলছিল আজকে একটা জায়গায় নিয়ে যাবে, আমি যাইতে রাজি হই নাই। কোথায়? ও একটা ছেলের প্রেমে পড়ছে, কারণ আজকে নাকি ছেলের সাথে প্রথমবার দেখা করতে যাবে, আমাকে সাথে নিয়ে যাবে। কেন? আমি কি তোর বডিগার্ড? সত্যি বলতেছিস? তোর সাথে ওর কিছু নাই? পাগল নাকি? আমার আর তুলির মধ্যে কি থাকবে? ক্যাম্পাসে সবাই ভাবে আমাদের মধ্যে কিছু একটা আছে, কিন্তু আমরা জাস্ট ফ্রেন্ডস। কি রে, তুই এরকম করতেছিস কেন? না, কি করলাম? কোন তোরে কিন্তু আজকে একটু অন্যরকম লাগতেছে। চুলে কি করছিস? চুলে রিং করছি আজকে। ও রিং আমি শুনছি হার্টে পরাই, তুই চুলেও পরাইছিস? আচ্ছা ঠিক আছে, তুই কি কই হলে যাবি এখন? হ্যাঁ, হলেই যাচ্ছি। তুই কই যাচ্ছিস? দুপুরে খাই নাই তো, ক্ষুধা লাগছে, যদি কেউ খাওয়ায় তাহলে আল্লাহর কাছে দোয়া করবো খায়। ঠিক আছে থাক। আজকে তুই আমার সাথে চল। কোথায়? আজকে আমি তোকে ট্রিট দিব। সুইট, গরম গরম। তুলি বেগম কেমন আছেন? কনা বেগম কেমন আছেন? তুই আমার সাথে এভাবে কথা বলতেছিস কেন? তোর বয়ফ্রেন্ড কোথায়? কি বয়ফ্রেন্ড মানে? আনাই তো বললো আজকে তোর একটা ছেলের সাথে ডেটিং এ যাওয়ার কথা। তাই না? এই কুত্তাটা তোকে এই কথা বল। সাবধানে কথা। এই সাবধানে তুই কথা বল। আমি সাজুগুজু করে আসছি বয়ফ্রেন্ডের সাথে ক্যান্টিনে ডেটিং করতে। তোরা যেটা করতে আসছিস সেটা করতে আসছি। তুই আমাকে আগে বলি তো পারতি যে কনার সাথে তোর প্রোগ্রাম আছে। এই কারণে সকাল থেকে তোর ফোন বন্ধ ছিল। ফোনে চার্জ ছিল না। ফোন বন্ধ থাকবে কেন? ফোনে চার্জ না। খা। খাবারটা এখন সুন্দর করে খা, মজা করে খা, আর সুন্দর করে তোরা প্রেম কর। ওকে, বেস্ট অফ লাক। কি রে, তোর কি কোনো লজ্জা শরম নাই? তুই আবার আমার হলের সামনে আসছিস কেন? তাহলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, ওটা থেকে বেলা 1টা বাজে। ফোন হাতে নিয়ে দেখি যে ফোনে চার্জ নাই। তারপর টিএসসি গেছি দৌড়ায়, টিএসসি কে দিয়ে তুই ওখানে নাই। পুরা ক্যাম্পাস তোরে খুঁজছি, খুঁজতে খুঁজতে কনার সাথে দেখা। তাই বলে তুই তোর ডার্লিং কনাকে নিয়ে ডেটিং এ চলে যাবি? ডেটিং না, ভাত খাইতে গেছিলাম। হল জীবনে ফ্রিতে লাঞ্চ, এই হাইটা কে হাতছাড়া করবে? আর খাইতে পারলাম কই? সব তরকারি তোর গায়ে ঢাললি। একদম ভালো করছিস। আলা হাসতেছে, তুই আসলে একটা পেতনি। হ্যাপি বার্থডে। পেতনি হয়ে বেঁচে থাক তো 70 বছর। না আসলে একটা কুত্তা। থ্যাংক ইউ। তুই হুট করে চলে যাওয়ার সিদ্ধান্ত কেন নিলি? মাস্টার্স পরীক্ষা শেষ, পরীক্ষার রেজাল্টও দিয়ে দিলি, আর বাবার চেয়ে দ্রুত আমাকে বিয়ে দিয়ে দিতে। আমি হলে বসে থেকে কি করব? পড়াশোনা করবি, বিসিএস এর প্রিপারেশন নিবি। আমার চাকরি লাগবে না, এখন বিয়ে করব। তুই বিয়ে করার জন্য তো উঠে পড়ে লাগছিস কেন? বিয়ে তো ফরজ কাজ, করবো না?
তোর বাবুর্চি হওয়ার শখ হয়েছে অনেক। মানে তোর হাজবেন্ডের, হবু হাজবেন্ডের পার্সোনাল বাবুর্চি হওয়ার খুব শখ হয়েছে। সকল হয়েছে, তাহলে তোর কি সমস্যা? যদি বাবুর্চি হবি তাহলে এত কষ্ট করে পড়াশোনা করলি কেন? কারণ ছোটবেলা থেকে না আমার খুব শখ ছিল বড় হলে এমএ পাশ করা বাবুর্চি হবো, বুঝছিস? শোন, কাল খুব সকালে বের হবো, তুই আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসবি। অনেক গুছাইতে হবে, আয়। তো কি আসলে বিয়ে ঠিক হয়ে গেছে? যদি আমাকে ফেসবুকে দেখছে, ছবি দেখে পছন্দ করছে, এখন বাসায় যাবো, সরাসরি দেখতে আসবে। তারপর যদি সব ঠিকঠাক থাকে, ঘরোয়া ভাবে 2 একদিনের মধ্যে বিয়ে হয়ে যাবে। আমাকে তো বাসে তুলে দিতে হবে না। এই তুই এত খারাপ কেন? চলে যাইতেছিস তাও ঝগড়া করে। তোর সাথে আর কোনোদিন দেখা হবে না তো, এই জন্য শেষ ঝগড়াটা করে গেলাম। এনে তো টিকিট, এই 2টা সিটি তোর। তুই আমার জন্য 2টা টিকিট কাটছিস? আমাকে টাকা নষ্ট করলে কেন? আরে ভাবলাম অনেক দূরের রাস্তা, একটু আরাম করে যাবি। কিন্তু আমার তো বিষয়টা সেরকম মনে হচ্ছে না, কেমন জানি পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। মানে? শোন, আমি কিন্তু সবই বুঝছি। আমার পাশে যদি কোনো অপরিচিত ছেলে বসে, তার মধ্যে এত দূরের রাস্তা, এটা আগে এসে বসবে, একটা রোমান্টিক পরিবেশ তৈরি হবে না? এটা ভেবে তোর মধ্যে একটু জমজম হচ্ছে, তাই না? সত্যি করে বল, একটা অপরিচিত মানুষ সারা জীবনের জন্য আমাকে নিয়ে যাবে, সেটা ভেবে কি সত্যি তো কষ্ট লাগছে না? হচ্ছে না। না, গাড়ি ছেড়ে দিবে। তুলি, সাবধানে যাইস, ভালো থাকিস, তোকে মিস করবো অনেক। আসি। হ্যালো, শোন, তোর জন্য একটা চাকরি পাইছি, করবি? আমি কোনো চাকরি করব না, তো আমি বিয়ে করব। এই মুহূর্তে আমি অনেক বিজি। লোক আমাকে দেখতে আসছে, সবাই আমার জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছে। না, শাড়ি পরা কি ঝামেলা। শাড়ি পরা এত ঝামেলা হলে শাড়ি পরার দরকার কি? আমি জিন্স পরে বিয়ে করব নাকি? শোন না, একটু আগে বাবা আমাকে দেখে বলতেছে আমাকে নাকি পরীর মতো লাগতেছে। পরীকে তো পরীর মতোই লাগবে। সারা জীবন আমাকে বলি পেতনি, বলতেছিস পরী? তুই তো বিয়ে নিয়ে খুব ব্যস্ত, এখানে তো আমি তোকে পুরো ক্যাম্পাস জুড়ে মিস করতেছি। তুই না বলিস আমি সারাক্ষণ তোর সাথে ঝগড়া করি, এখন কেন আমাকে মিস করতেছিস? না দেব, তোকে ছাড়া কেমন জানি দম বন্ধ বন্ধ লাগে। আচ্ছা শোন, তোকে একটা প্রশ্ন করি, তুই আমাকে মিস করিস না? আমি তোকে পরে ফোন দিচ্ছি। তোকে আমি ভীষণ মিস করি, ভীষণ। শুভ কাজে দেরি করে লাগতো, আমি পরশু বিয়ের কাজটা সেরে বলি, কি বলেন? আলহামদুলিল্লাহ, তবে এত অল্প সময়ে এখন ঘরোয়া ভাবে শেষ করি, পরে না হয় বড় করে অনুষ্ঠান করা যাবে। ঠিক আছে, আপনারা যা বলেন। আগামী শুক্রবার তোর পেতনির বিয়ে, অবশ্যই আসবে কিন্তু দোস্ত। আমি এখন অনেক বিজি, কে ফ্রি হয়ে কল দিব। আচ্ছা, তুলির জন্য আমার এত খারাপ লাগছে কেন? তুলি তো শুধু আমার একজন বন্ধু, ওর জন্য তো বুকের ভেতর এত শূন্যতা লাগার কথা না। তুলিকে ছাড়া তো দেখি একটা দিনই কাটাতে পারছি না, সারা জীবন কিভাবে কাটাবো? কিরে, আমি তোরে কতক্ষণ ধরে ফোন দিতেছি। আরে আমার ফিয়ান্সি ফোন করছে, কত যে কথা তার, ফোন রাখতেই চায় না। ওর ফোনটা রেখে আমার ফোনটা তো ধরতে পারতি। সবসময় তো তাই করি, ওর ফোন কাটতে পারলে ওই ফোনটাকে কাটার কোনো উপায় আছে বল? আমার হবু জামাই কালকে বিয়ে শাড়ি কিনতে যাবো। শাড়ি পরবি বিয়ের দিন? ও বললো লাল রং, এটা লাল বেনারসি পরবো। তোর কি রং পছন্দ? নীল। আমি হলে তোকে নীল বেনারসি কিনে দিতাম, নীল রঙে তোকে অপসরীর মতো লাগতো। একবার আমাকে বলতেছিস অপসরীর মতো লাগতেছে, পরীর মতো লাগতেছে। এই পেতনিকে তোর এত ভালো লাগার কিভাবে শুরু হইলো? পরী কিভাবে হয়ে গেল পেতনি থেকে? তুই তো সবসময় আমার কাছে পড়ে। সত্যি বলতেছিস? আগে কেন বলিস না? তো আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে, অনেক কথা সময় মতো বলতে পারিনি। জানি না, আমার একটা সমস্যা হয়েছে। আমার লাস্ট কয়েকদিন যাবত বুকের বাঁ পাশে ব্যথা শুরু হয়েছে। তো কখনো হার্টের সমস্যা ছিল না, হঠাৎ করে হার্টে কি হইলো? তো এক্ষুনি যে কোনো হসপিটালে যা, যে নে, এটা কিন্তু খুব সিরিয়াস। দোষ ডাক্তার হবে না, তোকে লাগবে। তুই চলে যাওয়ার পর থেকে আমার কেমন জানি অস্থির লাগতেছে, আমি ভালো নাই। একটু পর পর যখন মাথায় আসে যে 2 দিন পর তুই অন্য কারো বউ হয়ে যাবি, আমি না পাগল হয়ে যাই। মানে আমার মাথা ঠিক থাকে না। দোস্ত, বড় লোক স্বামীর বাবুর্চির হওয়ার চাইতে তুই আমার জীবনের এক্সিকিউটিভ ডিরেক্টরের পদে জয়েন কর প্লিজ। আমার তোকে ছাড়া চলবে না, আমি তোকে অনেক ভালোবাসি দোস্ত। তুই প্লিজ অন্য কাউকে বিয়ে করিস না দোস্ত। মানুষ যাকে চায় অনেক সময় তাকে পায় না। জন্ম মৃত্যু বিয়ে বিধাতা ঠিক করে দেয়। জানি তুই আমার বিয়েতে আসবি না, আর এটাও জানি আমার বিয়ের পর তুই সাথে যোগাযোগ রাখবি না। আমি নিজেও তোকে এই কদিন অনেক মিস করেছি।
আমি জানি না তোকে ছাড়া বাকি জীবন কিভাবে কাটাবো। এই কুত্তা, তোকে না বলছি সিগারেট খাইতে না? তুই সিগারেট খাচ্ছিস কেন? ক্যাপলার মতো তাকে আসছিস কেন বল? তুই এখানে? তোর না আজকে বিয়ে? বোকা নাকি? বিয়ে করতে হলে পাত্র পাত্রী দুজনকে সামনে বসে কবুল বলতে হয়, তো বিয়ে হয় না। এ কারণে আমার পাত্র কাছে চলে আসলাম কবুল বলতে। কি রে, বিয়ে করবি না পেতনিকে? 100 বার করবো। 100 বার করতে হবে না, একবারই কর, তাতে তোর জীবন আমি তেজপাতা বানাই ফেলবো। আমি তো বুঝতে পারতেছি না তুই করে এখানে ঘটনা কি? ঘটনা খুবই ছোট। অর্পক্ষ আসার আগে বাবার কাছে গেলাম, তোর কথা বললাম, অনেকক্ষণ কাঁদতাম। বাবা আবার শাহরুখ খানের অনেক বড় ভক্ত। দিলওয়ালে দুলহানে লে যায়গে এই মুভিটা বাবা শত শত পাঠিয়েছে। সে কাজলের হাত যখন তার বাবা ছাড়ে, সে বলে যা সিমান যা, জেলে আপনার জিন্দেগি। তারপর বাবার পা ধরে দিলাম একটা বিশাল কাপ। তারপর মন গলে গেল, বলে বরপক্ষ আসার আগে এখান থেকে ভাব। আর আমি কান্নাটা না মুছে দিলাম একটা তো। কি সমস্যা? সমস্যা হচ্ছে এখানে আসার আগে বাবা একটা শর্ত দিচ্ছে, বলছে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনের বিসিএস ক্যাডামি, নাহলে আমাদের বিয়ে দিবে না। বিয়ে দিবে না বলছে, জড়ায় ধরতে তো আর মানা করে না। কি রে কাঁদতেছিস কেন? আমার মা বলে আমি নাকি কাঁদলাম খুব পচা লাগে দেখতে। খবরদার, তুই কখনো আমাকে কান্না করাবি না। সরি, এই কথাটা দিতে পারলাম না। তার মানে তুই আমাকে কাঁদাবি? অ্যাটলিস্ট আরো 2 বার কাঁদাবো। মেয়েরা নাকি সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মুখ দেখলে কান্না আটকে রাখতে পারে না। আমরা তো 2টা বাচ্চা নিব নাকি, তাই বললাম অ্যাটলিস্ট আরো 2 বার কান্না করাবো।